তো ইমিগ্রেশনের মধ্যে গেলাম, মধ্যে গিয়ে দেখলাম যে সেখানে কয়েকশো দালাল, মানে পুলিশের কাছে নিয়ে এরকম থুপ থুপ করে ইমিগ্রেশনের যে পাসপোর্ট গুলো নিয়ে দিচ্ছে, কোন রকম দেখে সিল মেরে দেয়। কিছু না, এনওসি না, কিছু না, কাউকে যাচাই বাছাই করতেছে না যে সে কি দেশ ত্যাগ করতেছে, পলাচ্ছে না কোথাও যাচ্ছে বা ইন্ডিয়াতে যাচ্ছে, আসবে ফিরে আসবে কি না এরকমও না। দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দার্জিলিং, একদম দার্জিলিংয়ে দাঁড়িয়ে আছি। আর হচ্ছে দার্জিলিংয়ের বাড়ি ঘর, ওই হচ্ছে উপরে হচ্ছে পাহাড় রয়েছে, আর এই পাশটা তো দেখতেই পাচ্ছেন। তো আমি যে বিষয়টা শেয়ার করবো সেটা হলো ইমিগ্রেশনের বিষয় নিয়ে একটু শেয়ার করবো। সেটা হচ্ছে আমি বুড়িমারি চ্যাংরাবান্ধা যে ইমিগ্রেশন আছে সেখানে কি ঝামেলা হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে শেয়ার করব। কি বিষয়, কয়েকটা পয়েন্ট জাস্ট বলবো, আপনারা সেটা শুনবেন। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে তোর কারণে এখন কি হচ্ছে জানেন ইমিগ্রেশনে, সেটা হচ্ছে ইমিগ্রেশনের একটু এক্সপিরিয়েন্স বলি। আমি এই দুদিন আগে এসেছি, আমি ঢাকা থেকে এসেছি, তো বুড়িমারি সীমান্ত হয়ে এসেছি। আমাদের বুড়িমারি সীমান্তে বাস থেকে যখন আমি নেমেছি, নামার সাথে সাথে বাসের কন্ডাক্টর অন্যান্য যে দালাল থাকে তারা কিন্তু আমার পাসপোর্টটা চেয়েছে, পাসপোর্টটা দিন। কেন পাসপোর্ট নেবেন? পাসপোর্ট দিন, 200 টাকার বিনিময়ে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করে দেবো, আপনি নির্দ্বিধায় চলে যাবেন। এরকম আমি কিন্তু দেই নাই। তো কি হয়েছে দেখেন, তারপরে হচ্ছে আমি বুড়িমারি ওখানে খাবার খেয়ে, ওখানে 9টার সময় ইমিগ্রেশন খুলে, 8:30টায় খুলে, তো ইমিগ্রেশনের মধ্যে গেলাম, মধ্যে গিয়ে দেখলাম যে সেখানে কয়েকশো দালাল বিদ্যমান সেখানে আছে। আর আপনার ভিসা আছে, পাসপোর্ট আছে, এনওসি আছে, সব আছে। তারপরেও ওখানে কি করতেছে, আপনার পাসপোর্ট নিয়ে, আপনার পাসপোর্ট তার দালালরা চাচ্ছে, মানে পাসপোর্টটা নিয়ে নিচ্ছে, 200 টাকা নিয়ে নিচ্ছে। মানে ওরা পাসপোর্টটা একসাথে নিয়ে গিয়ে ইমিগ্রেশন অফিসার থাকে, তাদেরকে সে সিল মেরে নিয়ে আসে। কিন্তু দালাল শুরুই হয় বুড়িমারি সীমান্ত থেকেই, যে বাস থেকে নামার পরই আপনার দালাল আপনাকে জড়িয়ে ধরবে। দালাল ছাড়া আপনি চলতেই পারবেন না। তো ইমিগ্রেশনে আপনি নামলে, ওখানে আসলেন, আপনার ভিসা আছে, পাসপোর্ট আছে, তারপরও দালালকে টাকা দিতে হচ্ছে। আর যখন আপনি বুড়িমারি সীমান্তর মধ্যে ভিতরে যাবেন, দেখবেন ওখানে যারা পুলিশ রয়েছে তারা কি করে, ওই যারা দালাল থাকে তারা অনেকগুলো পাসপোর্ট এরকম কারি নিয়ে গিয়ে তাদের কাছে দেয়। যারা 2-1 জন ওখানে থাকে তারা লাইন পায় না, পাশে বসে থাকে। এরকম থুপ থুপ করে ইমিগ্রেশনের যে পাসপোর্টগুলো নিয়ে দিচ্ছে, তারা কোনো রকম যাচাই বাছাই ছাড়াই, যেখানে ইমিগ্রেশন যারা রয়েছে তারা এরকম সিল মেরে দিচ্ছে। এরা হচ্ছে ওই ভিসা পাসপোর্ট কোনো রকম দেখে সিল মেরে দেয়। কিছু না, এনওসি না, কিছু না, কাউকে যাচাই বাছাই করতেছে না যে সে কি দেশ ত্যাগ করতেছে, পলাচ্ছে না কোথাও যাচ্ছে বা ইন্ডিয়াতে যাচ্ছে, আসবে ফিরে আসবে কি না এরকমও না। তো আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটা আমি শেয়ার করতেছি। আমি ওখানে নামলাম, বাসে নামার পরে যখন দালালরা ধরেছে, আমি আমার পাসপোর্ট দেই নাই। আমি ইমিগ্রেশনের ভেতরে চলে গেছি, ভেতরে যেয়ে বসছি। অনেক দালাল আমাকে বলে পাসপোর্ট দেন, আমরা করে দিব, হ্যাঁ। তা আমি কই আপনি কে? কয়েকটা পাসপোর্ট ছিল, এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এই যে এরা হচ্ছে সব দালাল। আর এই যে ভিডিও ফুটেজে আমি দেখালাম আপনাদের, এরা হচ্ছে কি পাসপোর্টটা নিয়ে নেবে, নিয়ে বলবে আমরাই সিল মেরে দিব। তো আমি এক দালালের সাথে জিজ্ঞেস করলাম, আপনি ইমিগ্রেশনের মধ্যে কে, আপনি কে এখানকার, আপনি কি এখানে দায়িত্বরত? বলে না, আমরা এখানে লোকাল পিপল, এগুলা আমরাই হ্যান্ডেল করতেছি, এই বুড়িমারি সীমান্তে এগুলো আমাদের দায়িত্ব। আপনি আমার সাথে অনেক ভাগবিতণ্ডা হয়েছে, আমি ওখানে ক্যামেরা বের করে ফেলেছি। ক্যামেরায় আপনি কেন বের করেছেন? আমি কি আপনার ভিডিও করবো? আপনি কে, এখানকার কে, এখানে যে পুলিশ আছে কি, আমি পুলিশের সাথে কথা বলবো? আমি জাস্ট ওইখানে যারা ইমিগ্রেশন, যারা দার্জিলিংয়ে ঘুরতে আসবে, তারা তো বুড়িমারি চ্যাংরাবান্ধা সীমান্ত হয়ে আসে, ইন্ডিয়ান চ্যাংরাবান্ধা আমাদের বুড়িমারি। তো ওখানকার যারা আছে, দেখলাম যারা এখানে বসে আছে সবাই 200-300 টাকা করে দিয়ে দিয়েছে এবং পাসপোর্ট দিয়ে দিয়েছে, তারা সুন্দর করে বসে আছে। তারা এই 300 টাকা শুধু এখানে দিচ্ছে, মানে শুধু একবারে, তার ভিসা আছে, পাসপোর্ট আছে, তারপরও দিচ্ছে, তারা বসে আছে এখানে, কেউ কিছু বলতেছে না। আমি ওখানে একাই ওখানে সংগ্রাম করলাম যে আমি 200 টাকা এখানে কেন দিব। তারপরে আমি যখন ওখানে একটু আমার রাগান্বিত হয়ে পড়লাম, তখন আমি পাসপোর্টটা নিয়ে আমি সরাসরি ভেতরে ইমিগ্রেশনের 2জন পুলিশ অফিসার দেখলাম পাসপোর্টে সিল দিচ্ছে। আমি গিয়ে বললাম যে আমি আসছি, আমি কোনো দালাল ছাড়া, আমার পাসপোর্টে আপনি কি সিল দিবেন কিনা বলেনি, আপনি ডিপার্চার সিল দিবেন কিনা, আমার পাসপোর্ট দেখেন আমার। তখন সে আমার পাসপোর্ট দেখলো, বল না আমি দিয়ে দিচ্ছি আপনার পাসপোর্টে। আমাকে সে সিল দিয়ে দিল, ডিপার্চার সিল দিয়ে দিল। তারপরে আমি পোর্ট ট্যাক্স দিলাম, তারপরে সুন্দর মতো ব্যবহার করে একদম লাইন ছাড়া, দালালের লাইন ছাড়াই আমাকে দিয়ে দিল। তো দেখেন, আপনারা যারা আসবেন দার্জিলিংয়ে, যারা ঘুরতে আসবেন, বুড়িমারি সীমান্ত হয়ে আসবেন, তারা অবশ্যই যখন কোনো দালালের কাছে 1 টাকাও দিবেন না, আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে ইমিগ্রেশনের মধ্যে, এবং ওখানে 2-3 জন পুলিশ বসা থাকবে, সরাসরি লাইন ছাড়াই আপনি ভেতরে যেয়ে আপনি বলবেন এই আমার ভিসা, এই আমার পাসপোর্ট সিল দেন। আমি দার্জিলিংয়ে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি বা মেডিকেল ভিসার জন্য যাচ্ছি,
হচ্ছে যে ভিসায় যাচ্ছেন না কেন আপনি দেখবেন সরাসরি আপনাকে ওরা সিল মেরে দিচ্ছে, ওরা কোনো ঝামেলা করতে চায় না। কিন্তু একটা ঝামেলা করে জানেন, আমি দেখলাম যে যে যারা পুলিশ ওখানে রয়েছে তারা এই যে কারি পাসপোর্টগুলো যায় ওরা নিয়ে আলাদাভাবে সিল মারতেছে। ওই পুলিশরা ইমিগ্রেশন তারা কোনো এনওসি চেক করতেছে না, কিছু না, জাস্ট পাসপোর্টে সিল দিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু আমি যেই দেখলাম আমার সেই এনওসি চেক করতেছে, আমার দেখতেছে আমি কেন যাব, তারপর পাসপোর্ট ভালো করে দেখতেছে, ভিসা দেখতেছে। এই হচ্ছে বুড়িমারি সীমান্তের অবস্থা। তো আসলে যারা বুড়িমারি সীমান্তে আসবেন তারা একযোগে যারাই আসবেন না কেন দালালকে 100, 200, 300 কোনো টাকা দিবেন না, পুলিশকে তো দিবেনই না। বুড়িমারি সীমান্ত কমপ্লিট করে আপনি চ্যাংরাবান্ধা ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করেন, ওখানে জিপ ধরে শিলিগুড়ি হয়ে, ওখানে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের জিপ পাবেন, শেয়ারিংও পাবেন, পার্সোনাল ব্যক্তিগতভাবে নিতে পারবেন। আর ওখানে লাইন শুধু দালালের, আর দালাল ছাড়া কারো লাইন নাই। তো আপনি সরাসরি ভেতরে চলে যাবেন, পাসপোর্ট ভিসা দেখাবেন, এনওসি দেখাবেন, সিল নিয়ে চলে আসবেন, বিনিময়ে 1 টাকাও দিবেন না। ওখানকার যারা পুলিশ রয়েছে তারা কিন্তু কোনো রকম আপনার সাথে ঝামেলা করবে না। এরা ঝামেলা করে কি, এরা হচ্ছে আমি ওইখানকার আমার সাথে যখন ঝামেলা হচ্ছিল তখন এক পুলিশ অফিসার হচ্ছে ইমিগ্রেশন আমাকে ডেকে ভিতরে বসালো, তার নামটা আমি বলছি না, সে ওখানকার একজন এসআই বলল যে ভাই এখানকার যারা প্রভাবশালী কিছু লোক রয়েছে যারা এই ইমিগ্রেশনটা ওরাই ভিতরে চালাচ্ছে, ওরাই আমাদেরকে, আমরা এখানে 4-5 জন পুলিশ তো ওরা এমনভাবে আমাদেরকে জড়িয়ে ধরেছে, আমরা এই কাজগুলা করতেছি এই জন্য, না হলে আমরা করতাম না। তো আমি বললাম যে আপনি কেন দায়িত্ব ছেড়ে দেন, তাহলে আপনি প্রশাসনকে বলেন, অন্য প্রশাসনকে বলেন, আপনি বিজিবিকে বলেন। আর তো বললো যে ভাই এরা লোকাল পিপল আমাদেরকে চেপে দিচ্ছে। সর্বশেষ একটাই কথা হচ্ছে, আপনারা যদি বুড়িমারি সীমান্ত হয়ে ইন্ডিয়ান চ্যাংরাবান্ধা সীমান্ত হয়ে যদি আপনি দার্জিলিং আসেন তাহলে অবশ্যই বুড়িমারিতে 1 টাকাও দিবেন না কাউকে, 1 টাকাও দালালকে ঘুষ দিবেন না। এই তথ্যগুলোই আপনাদেরকে বলে দিয়েছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন। খুব ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। দার্জিলিং আসুন, ঘুরুন, দার্জিলিং খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আর দার্জিলিং থেকে আমি তামিম সবাইকে সালাম জানালাম, আর সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।